আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। দুঃখে ভরা এই বুকটা আমার, জীবন চলে অনেক কষ্টে। আমরা পেশাদার ড্রাইভার, অনেক অনেক কষ্টে পরিবার সংসার নিয়ে চলি। আমাদের একটি ড্রাইভারের বেতন দরকার নিম্নত 25,000 টাকা, এবং 8 ঘন্টা ডিউটির পরে যে ডিউটিটা হবে সেটা ওভারটাইম, এবং সাপ্তাহিক 1 দিন ছুটি, মাসে 4 দিন ছুটি, 3 মাস পরে 5 দিন ছুটি। এটা আমাদের দরকার। এখনকার মালিকরা আসলে এরকমভাবে কোনো কিছুই দেন না, ড্রাইভাররে অতিরিক্ত খাটাচ্ছেন। কিভাবে খাটান? সকাল 6টায় আনেন, রাত 10টায়, 9টা, 11টা, 12টা বাজে ডিউটি থেকে যায়। কোনো ওভারটাইম নাই, শুধু তার ফিক্স বেতন, এবং চা পানি, নাস্তা পানি কোনো কিছুই নেই। তারপর আসেন, মানুষের সাথে ড্রাইভারের সাথে তো দুর্ব্যবহার করে, এবং রাস্তাঘাটে মানুষের সাথে দুর্ব্যবহার করা হয়। অনেক মালিক আছেন যারা ভালো, তারা নাস্তাও দেন, ওভারটাইমও দেন, তাদের ড্রাইভারের খোঁজ খবর নেন, ড্রাইভারের সাথে ভালো আচরণ করেন। বাংলাদেশে 18তে একটা আইন পাস হয়েছে। সেই আইনটা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন, তার ওয়াইফ রোড অ্যাক্সিডেন্টে মারা যান। তারপরে সে একটা আন্দোলন করেছিলেন। তার কারণে 18 সালে নতুন একটা আইন পাস হয়েছে। তো চলচ্চিত্র নায়ক যে ইলিয়াস কাঞ্চন, উনি নিরাপদ সড়ক চাই, এই আন্দোলন শুরু হয়েছিল। তারপরে আসলে দেশে অনেক রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে একটি আইন পাস হয়েছে ড্রাইভারদের বিরুদ্ধে। এখন ড্রাইভাররা অতিরিক্ত সাবধানে, এবং আগেও সাবধানে চালাইছে। আসলে একটা মানুষের ভুলের কারণে শুধু ড্রাইভারদের দোষ দেওয়া হয়। যখন একটা জেব্রা ক্রসিং থাকে, তখন একটা পথচারী জেব্রা ক্রসিং ব্যবহার করে না। ফুটওভার থাকতে ফুটওভার ব্যবহার করে না, গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়, গাড়ির সামনে দিয়ে একটা রানিং স্পিড গাড়ি, তখন যায় হাত থামায়। এবং সার্জেন্ট যখন ট্রাফিক ডিউটি করে, তারা ডিউটি করে তাদের আমাদের গাড়ি দিয়ে, কিন্তু যখন মানুষ একটা দৌড় দেয়, তখন ওই সার্জেন্ট কি মানুষটাকে আটকাতে পারে? কখনোই পারে না। কারণ সার্জেন্টের কাজ হলো আমাদের গাড়িগুলোকে সিঙ্গেল দেওয়া এবং থামানো, আমাদের সিঙ্গেল পাস করার জন্য। কিন্তু একটা পথযাত্রী সে কীভাবে হট করে রাস্তা মাঝে দৌড় দিয়ে যায় এবং গাড়ির সামনে পড়ে, একটা অ্যাক্সিডেন্ট এই কারণেও হয়। কারণ অনেকগুলোই থাকে, শুধু ড্রাইভারের দোষ দেয় আমাদের। আমরা এতটাই কি আচ্ছা, এবার আসেন, একটা ড্রাইভারের নিম্নত যে বেতনটা বলা হয়েছে 25,000 টাকা, আসলে আমাদের কোনো সংস্থা নাই যে আমাদের সাথে একটা সংস্থা থাকলে যে আমরা তাদের নামে কমপ্লেইন দিতে পারবো। দেশে এখন কার্ফু চালু হয়েছে, দেশের অবস্থা এখন পরিস্থিতি খারাপ, ছাত্ররা আন্দোলন করতেছে তাদের কোটা দাবিতে। এই আন্দোলনে কার্ফু চলতেছে, লেখা আছে যে গাড়ি, তো ছাত্র আন্দোলনে এখন দেশের অবস্থা ভালো, গাড়ির যানবাহন চলাচল বন্ধ। তো একজন ড্রাইভার, আমার এক সিনিয়র বড় ভাই, সেও হাউজে এসে বসে আছে, সকাল 6টায় যাবে, বিকাল 6টা বাজে বা 7টা বাজে। আমিও, আমার স্যার বিদেশে গেছেন, আমি আমার হাউজে ডিউটিতে আমার হাজির হতে হচ্ছে। ডিউটি যে অবস্থায় থাকি না কেন, দেশের যাই হোক, আমার যাই হোক, কোনো সমস্যা নাই, কিন্তু যেহেতু চাকরি করি, আমার হাউজে হাজির হতে হবে। তাই কখন আসবো, কখন যাব, সেটা তো জানা নেই, কিন্তু সকালেরটা জানা আছে, বিকালেরটা জানা নেই। এবার আসেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ড্রাইভারের সাথে ভালো আচরণ করতে হবে, ড্রাইভারের খোঁজ খবর নিতে হবে, সে সুস্থ আছে কিনা এবং পর্যাপ্ত পরিমাণ তার বিশ্রাম আছে নাকি। আসলে আমাদের সাথে এমনভাবে আচরণ করা হয় ড্রাইভারদের সাথে, যে আচরণগুলো মেনে নেওয়া যায় না। একটা আমার ড্রাইভার গাড়ি চালায় ঠান্ডা মাথায়। একটা ড্রাইভারের চোখ হলো 6টি, 2টা চোখ সামনে, 2টা চোখ পিছনে, 2টা চোখ ডানে, একটা চোখ ডানে, একটা বামে। একটা ড্রাইভারের চোখ 6টা থাকে। যখন একটা ড্রাইভারের 6টা চোখ থাকে, তখন তো সে সামনে পিছিয়ে সব দিকেই ফলো করে গাড়ি চালায়। পিছন থেকে যদি বস বলে যে ডাইনে যাও, বায়ে যাও, সোজা যাও, অস্তে যাও, জোরে যাও, 40-এর উপরে যাবো না, 50-এর উপরে যাবো না, 60-এর উপরে যাবো না, এই ব্রেক কর, এই ওভারটেক করছে কেন, এগুলো কি করলে গাড়ি ভালো থাকে না ড্রাইভার মস্তিষ্ক ভালো থাকে? আমরা ভুল করলে ড্রাইভারদের মামলা দেয় ট্রাফিক সার্জেন্ট। মালিকটা যে বেয়াদবি করে, ড্রাইভারের সাথে খারাপ আচরণ করে, এদের বিচার কি করবে?
এদের আচরণ কে ধরবে, এদের ভুলটা কে ধরবে? তাই ট্রাফিক সার্জন যারা ডিউটি করে তাদের একটা গলায় ক্যামেরা দেওয়া আছে, এবং আমাদের যে ড্রাইভারের অভিজ্ঞতা যাচাই করার পরে যে স্যালারিটা হবে তাদেরও একটা ক্যামেরা দেওয়া দরকার। তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ড্রাইভারের সাথে ভালো আচরণ করতে হবে, ড্রাইভার পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, তার ডিউটি 8 ঘন্টা করতে হবে এবং রেস্ট দিতে হবে, তার খোঁজখবর নিতে হবে, তার পরিবার ঠিক আছে কিনা, সে ঠিক আছে কিনা, সব কিছু জানতে হবে। আসলে এইগুলো যেটা বলেছেন প্রধানমন্ত্রী, এইভাবে নির্দেশনা দিতে হবে। আর এই নির্দেশনা নেওয়ার জন্য যা যা করণীয় সরকারের, সেটা সরকার করছে এবং সরকার করবে। আর আমরা কিভাবে এগুলো থেকে মুক্তি পাবো, রেহাই পাবো, সেটাই সবার কাছে আবেদন। এবং সব ড্রাইভাররা একত্র হব এবং সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে নতুন যাত্রা শুরু করব, এবং পথচারা যে আমরা ড্রাইভিং করি আমরা নিরাপদে যেন সবাইকে ভালো রাখতে পারি। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।